গুড মর্নিং বলো পাপাই সবাইকে, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। গুড মর্নিং। জলের দিকে যায় না, জলের দিকে যায় না। চলো আসো আমার সাথে, আসো চলো। হ্যাঁ খেলো, যা টুকি টুকি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে ব্লগ তাড়াতাড়ি শুরু করছি, মানে করতে পারছি। এখন বাজে 11টা। আমার তাড়াতাড়ি এটাই। আজকে কি বলবো, আজকে সকালবেলা না ছিল অফিসের তারা, না ছিল স্কুলের তারা। মেয়েও অফিস যায়নি, আমার হাজব্যান্ড মেয়েও স্কুলে যায়নি, আর আমার হাজব্যান্ডও অফিস যায়নি। ওই জন্য ধীরে সুস্থে কাজকর্ম হয়েছে, খুব একটা বেশি তাড়া নেই। তবে হ্যাঁ, আমার মেয়ের কোমরে ব্যথাটা খুব বেড়েছে, এটা সম্ভবত ভারী ব্যাগ নেওয়ার জন্য বেড়েছে। ওটা নিয়ে ডাক্তার দেখানো চলছে, দেখা যাক কী হয়। আর যেটা আজকে সকালে উঠে আমি প্রথমেই করেছি, এবার থেকে ভাবছি আমি এই কিছু রুটিন ফলো করব, সেটা আমার ছেলের ক্ষেত্রে। তার কারণ শীতকালে ওকে নিয়ে ভয় আছে। সেটা হচ্ছে ওর জলটাকে রোদে দেওয়া, যেটা করে ও জল খায়। সূর্যের তাপে যখন জলটা একটু হালকা গরম হবে, সেই জলটা খাওয়ালে সেটা নাকি ভালো, আমি শুনেছি এটা ভালো। তো সেটা করাই যায়। তো আজকে থেকে সেই জিনিসটা স্টার্ট করলাম, যেখানে রোদ পড়বে ঘরের সেই জায়গাটাতে জলটা দেব। অন্তত ওর জন্য তো সেটা করতেই। অলরেডি হ্যাঁচি শুরু হয়ে গেছে, সেই জন্য বোতলে জলটা রোদে দিয়েছি। তা হালকা হালকা গরম হয়ে যায়, রোদ ঠিকঠাক পেলে গরম হয়ে যায়, মানে খুব গরম না, কিন্তু কড়া ঠান্ডা যে ব্যাপারটা কেটে যায়। আর কালকে আম গাছটা কেটে নিয়ে গেছে কদিন ধরেই, মানে ওই আম গাছটা যখন আয়লা ঝড় হয়েছিল না, বেঁকে গেছিলো। তো তখন থেকে কাটবো সেরকম একটা ব্যাপার চলছিল। কিন্তু কি হতো, গাছটায় না প্রচুর মুকুল ধরতো এবং ফলনও খারাপ হতো না। তো যার জন্য গাছটা কাটতে মন চায়নি, কারণ ফলন গাছ কখনো কাটতে নেই। এবার সবই ঠিকই ছিল, কিন্তু যেটা হলো গাছটায় পরগাছা দেখা দিল, যার জন্য গাছটা কেটে ফেলতে হলো। আজকে ছাদে জল দিতে এসে দেখছি মোটামুটি সব গাছেরই মাটি ভেজা, যার জন্য জল আর দিলাম না। আমার ছেলে সব থেকে প্রিয় হচ্ছে এই ছাদটা। এইখানে এলে গাছপালাটা দেখতে পায়, তো ওর খুব ভালো লাগে। সারা ছাদটা ঘুরে ঘুরে বেড়ায়। এই মুহূর্তে বাড়িতে আমার মেয়েও নেই, আমার হাজব্যান্ডও নেই। মেয়েকে নিয়ে বেরিয়েছে আমার হাজব্যান্ড। তো ওই জন্য আর কি বললাম, আজকে স্কুলেরও তাড়া নেই, ছিল না, আবার অফিসেরও কোনো তাড়া ছিল না। সেই জন্যেই 11:30টার মধ্যে মোটামুটি মিটিয়ে ফেলতে পেরেছি। দুদিন ধরে ব্লগ শুরু করছি একেবারে দুপুরেরও, মানে 12টারও পরে। তো আজকে চেষ্টা করলাম যদি একটু আগে আগে করা যায়। আর কালকে লাইভ আর হয়নি, দেখা যাক। এমনিতেও তো আমি কালকে তো লাইভ হবই, যার জন্য দুদিন ধরে আর হচ্ছে না, আজকেও হবো না। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শুরু হয়ে গেছে। আর দেখা যাক কোন দিকে যায়, কিভাবে করে দিনটা কাটে। সাধারণভাবেই কাটবে আশা করি। ডেইলি লাইফে তো সাধারণভাবেই কাটে বন্ধুরা। এখানে আর এক্সাইটমেন্ট, আপনি কি এক্সাইটমেন্ট, ওটা তাহলে কৃত্রিমভাবে তৈরি করতে হবে আমাকে। কিন্তু নর্মাল ডেইলি লাইফ ব্লগিং এরকমই হয়, প্রত্যেকেরই হয়। ব্লগিংয়ের একটা উদ্দেশ্য কী বলুন তো, কাজকর্ম তো আছেই, সেগুলো তো মানুষ এখন দেখায়, কিন্তু তার মাঝেও একটুখানি ওই কথাবার্তা বলা। আসলে এখন কথা বলার লোক খুব কম, যার জন্য এই মাধ্যমগুলো মানুষ বেছে নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে যেটা আমি করব সেটা হচ্ছে, এইখানে কিছু এই জিনিসগুলো যেটা হয়েছে না, শুকিয়ে গেছে, এগুলো কেটে বাদ দিয়ে দেবো। আর এই অপরাজিতা গাছটা নতুন করে আবার পাতা গজিয়েছে, এই যে, সেটার জন্য খুব ভালো লাগছে। আমি ভাবিনি যে গাছটা বাঁচবে, ভেবেছিলাম যে গাছটা গেছে, কিন্তু যা গাছটা বেঁচে গেছে এটাই ভালো লাগছে। পিটুনিয়া গাছেও ফুল হয়েছে। এই টবটা কালকে নিচ থেকে নিয়ে এসেছি, নিচেই ছিল, আর তা তো হয়েইছে। মাটি সবই ভেজা। যাই হোক, এবার যাব, গিয়ে মোটামুটি ঘরদোর গোছানো হয়ে গেছে আমার, কিন্তু কিছু জিনিস আছে। ওই যে জল ঘাটছে, মানে এখানে আসো,
করতে নেই। আসো, জল খুব ভালোবাসে বাচ্চারা, শীতকালেও যে জল ঘাটতে কী ভালো লাগে কে জানে বাবা। এবারে আমার ছেলেকে সবার আগে চান করাবো, ছাদে এসে ধুলো ধুলো মেখেও একসা হয়ে গেছে, ছুটে ছুটে বেড়াচ্ছে। কিছু জিনিস আছে যেগুলোকে একটু অর্গানাইজ করবো, করে নিয়ে তারপর দুপুরবেলা চান টান করবো, এইরকমই প্ল্যান আছে। এবার দেখা যাক ওই কাজটা করতে কতক্ষণ লাগে, এই হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে চলুন, শুরু তো হয়ে গেল, দেখা যাক কোন দিকে ব্লগটাকে টেনে নিয়ে যেতে পারি। আজ শুক্রবার বন্ধুরা, আর আজকে আমাদের বাড়িতে একাদশী। একাদশী সাধারণত আমার শাশুড়ি মা পালন করেন, তবে একাদশী কিন্তু আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই অর্থে হিন্দু ধর্মে একাদশী উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হলো মন এবং শারীরিক ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ লাভ করা। তবে কি জানেন বন্ধুরা, মাঝে মধ্যে উপবাস করা ভালো, বই কি খারাপ নয়, কিন্তু এমনি এমনি তো আর কিছু হয় না, তাই না? আমরা তো আর এমনি এমনি উপোস করতে পারি না। উপোস করার পেছনে একটা কোনো নির্দিষ্ট কারণ থাকলে তবেই আমরা উপোস করি। এই যেমন ধরুন সরস্বতী পুজোর দিন, বা দুর্গা পুজোর অষ্টমীর দিন, অথবা শিব পুজো অর্থাৎ শিবরাত্রি। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা উপবাসের পিছনেই কিন্তু একটা আধ্যাত্মিক কারণ রয়েছে। এই উপবাসও একাদশীও কিন্তু সেরকমই একটা। একাদশীও কিন্তু উপবাসের মাধ্যমেই করা হয়। তবে আমার শাশুড়ি মায়ের বয়স হয়েছে এবং উনি সুগারের পেশেন্ট, সেই জন্য উনি উপোস করতে পারেন না। তবে কি বন্ধুরা, আমি একটা জিনিস মনে করি, মাঝে মধ্যে একটু উপোস করা ভালো, তবে অবশ্যই সেটা যদি আপনার শরীরে সঙ্গ দেয় তবেই, নচেত একেবারেই কিন্তু নয়। কিন্তু ওই আর কি, এমনি এমনি তো কিছু হয় না। সেই জন্য কোনো কিছু করার পিছনে যদি আমরা একটু আধ্যাত্মিক কারণ জুড়ে দিই, তাহলে ভালো বই মন্দ হয় না। তো যাই হোক বন্ধুরা, সন্ধে লেগে গেছে এবং সান্ধ্যকালীন কিছু কাজকর্ম রয়েছে আমার। এই যেমন ধরুন ধুনো দেওয়া, অর্থাৎ লোবান জ্বালানো। লোবানটা আমি কর্পূরটা দিয়ে জ্বালাই এবং লোবানের গন্ধ আমার অত্যন্ত প্রিয়। এই কথাটা আমি চাম্পাটিতেও বলেছি যে এই লোবানটা কিনে আমি একেবারে ধন্য হয়ে গেছি বলতে পারেন যে এর গন্ধ আমার মন ছুঁয়ে গেছে, আমার ভেতর অবধি পৌঁছে যাচ্ছে এবং আমার আত্মাকে শুদ্ধিকরণ ঘটাচ্ছে। এই লোবানের গন্ধটা অনেকটা সেই বেলুড় মঠের মতন। এটা আমি যখনই আমার ঘরে জ্বালাই, আমার কাছে মনে হয় যেন আমি বেলুড় মঠে পৌঁছে গেছি। তো যাই হোক বন্ধুরা, কাজকর্ম প্রায় গুটিয়েই এনেছি শেষ একদম। তবে আমার যেহেতু প্রপার কোনো স্ট্যান্ড নেই জামা কাপড় ঝোলানোর, এইভাবে করে ঝুলিয়েছি এবং অধিকাংশ বাড়িতে এইভাবে করে রাখা হয়, আমি জানি। তো সেটা নিয়ে আমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এখানে দইটা নিয়ে মেলে দিয়েছি। পিছনে দেখতে পাচ্ছেন এগুলো একটাও শুকোয়নি। শীতকালে এটা খুব সমস্যা, রোদ কম থাকে বা রোদের তেজটা কম থাকে, শুকোতে চায় না। চৌকিটা ভীষণভাবে অগোছালো ছিল, সেটাকে ঠিক করলাম। রুটি করব, ব্যাস। তরকারি করতে লাগবে না, আছে তরকারি। সমস্ত কিছু করে ঠোরে কালকে ভোরবেলা উঠতে হবে, কারণ আমার মেয়ে বেরোবে 6:30, ফিরবে 7:30 বেরোবে, ফিরবে 6:30। 3টে টিফিন বলেছে স্কুল থেকে দিয়ে দিতে, মানে ভারী টিফিন। তো আজকে রাতেই করে রাখবো, কারণ অত সকালবেলা আমি যাই না করতে পারবো। ফোন বা ক্যামেরা কিনতে পারবো না, সেদিনকে আমি দেখাবো আপনাদের যে আমি ঠিক কি করে আমার লাইফ, মানে আমার দিনটা শুরু হয় ঠিক কোন মোমেন্ট থেকে। আমি কিছু রুটিন এখন ফলো করছি এবং খুব শিগগিরই আমি চেষ্টা করছি সেগুলোকে নোট ডাউন করার। আমার যেহেতু একটাই ফোন, আমি এই ফোনেই আমার সব কিছু যেহেতু আমি দেখাতে পারি না, কিন্তু আমার মনে হয় এই কিছু জিনিসগুলো যেগুলো আমি শুরু করেছি সম্প্রতি, সেগুলো খুব ইম্পর্টেন্ট। ব্লগ এখন একেবারেই শেষের দিকে বন্ধুরা, তবে ব্লগটা শেষ করার আগে একটা খুব পজিটিভ কথা বলি। ডু ইয়োর বেস্ট। আপনার মধ্যে যেটুকু বেস্ট আছে সেটুকু সবটুকু দিয়ে আপনার স্বপ্নকে পূরণ করুন, যেটা আমি করছি। আমার এখন একমাত্র উদ্দেশ্য আমার দর্শকদেরকে আমার বেস্টটুকু দিয়ে ব্লগগুলো পৌঁছে দেওয়া, যাতে করে আপনাদের ভালো লাগে। আমার মধ্যে যেটুখানি বেস্ট আছে আমি সবটুকু উজাড় করে দিয়ে এখন ব্লগ বানাতে চাই, আর কিচ্ছু নয়। যাই হোক বন্ধুরা, খুব শিগগিরই আপনাদের সামনে আসছি এবং ব্লগটাকে শেষও করে দিচ্ছি। শীতকালীন রাতের একটু অভিজ্ঞতা শেয়ার করো। আমাকে বলছো? হ্যাঁ, হঠাৎ করে
শীতকালের রাত জঘন্য, সব থেকে জঘন্য দিন। না না, শীতকালের রাতে যদি ওই মানে কাঠ জ্বালিয়ে আগুন লাগিয়ে চারদিকে বসা যায়, খুব ভালো লাগে। তাহলে সেটা করে ফেলো। সম্ভব না এখন। কেন? কাল কথা হচ্ছে এই যে লেপের ভিতরে ঢুকে গেছি, এই যে একটা আরাম পেয়ে গেছি, এরপরে আবার ওই আরামে যাওয়ার ইচ্ছা এখন আর নেই। কালকে হবে বনফায়ার। হ্যাঁ, ওটা হতেই পারে, তবে সন্ধ্যার দিকে হলে খুব ভালো হয়। না, কাল তো সন্ধ্যাবেলা হবে না, তাহলে রবিবার দিনকে সন্ধ্যাবেলা হবে। না, অলরেডি বনফায়ার হয়ে গেছে। নো বনফায়ার, ছোটখাটো বনফায়ার হতেই পারে। হ্যাঁ, আমাদের আম গাছ কাটা হয়েছে, কাঠ ফাট জোগাড় করে ছোটখাটো হতে পারে। এবার একটু ব্লগ শেষ করে দিয়ে বলো। আপনারা দয়া করে ব্লগটা দেখবেন, তার সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর দেখে নেবেন। সাবস্ক্রাইব করে ঘন্টাটা নাড়িয়ে দিতে বলো। সাবস্ক্রাইব করার পর বলো ঘন্টাটা নাড়িয়ে দেবেন, আর ওই বেল আইকনটাতে টিপে দেবেন, টাচ করবেন। আর সাবস্ক্রাইব না করতে চাইলে লাইক আর ভিউ করে দেবেন। সব টাটা বাই বাই করে দাও। খতম, টাটা বাই বাই। খতম, টাটা, খাই।